বিসমিল্লাহির রহমানির রহিম। স্কিল 360 পক্ষ থেকে সবাইকে সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা যে প্রজেক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাওয়ার পয়েন্টের একটা প্রজেক্ট, খুবই এক্সেলেন্ট একটা প্রজেক্ট। এবং এখানে আমরা ফার্স্ট টাইম আজকে আমরা হচ্ছে পাওয়ার পয়েন্টে হচ্ছে মফ অ্যানিমেশনটা আমরা আপনাদের দেখাবো আর কি। তো আমরা যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো এটা সেটা। তো আমরা যদি একটু দেখি এটা আসলে কিরকম। তো এখানে 4 স্টেজ প্রসেস বলা হচ্ছে হেডিং এ আর কি। তো আমরা যদি কোনো একটা জিনিসকে 4টা স্টেজ হচ্ছে গিয়ে এক্সপ্লেনেশন দিতে চাই তাহলে আমরা এই স্লাইডটা ব্যবহার করতে পারি আর কি। সেটা যে কোনো ধরনের ইয়াতে হইতে পারে, প্রেজেন্টেশন হইতে পারে, বিজনেস প্রেজেন্টেশন হইতে পারে, বা হচ্ছে গিয়ে কি আপনি কেস স্টাডি হইতে পারে, বা যে কোনো ধরনের হচ্ছে গিয়ে কি আপনার প্রেজেন্টেশন হিসেবে ইউজ করতে পারেন। যদি আপনি দেখেন যে এটা কি টাইপের হবে সেটা আমরা একটু দেখাচ্ছি। জাস্ট এটা ক্লিক করবেন, এভাবে আপনার স্টেজের সাথে হচ্ছে গিয়ে কি স্টেজ ওয়ানের সাথে সাবটাইটেল চলে আসলো, সাবটাইটেলের নিচে আপনার টেক্সট, আপনি যে টেক্সট দিতে যাচ্ছেন, তারপরে এটার ব্যাখ্যা হয়ে গেল, দেন চলে যাবে এটাতে। হ্যাঁ, এটাতে যাওয়ার সাথে সাথে হচ্ছে গিয়ে কি আপনার এটাতে চলে আসবে সাবটাইটেলটা। দেন আমরা আবারও যদি ক্লিক করি আবারও সাবটাইটেল চলে আসবে, তার সাথে এক্সপ্লেনেশন আপনার আসবে। আবারও যদি ক্লিক করি, এটা আমাদের ফাইনাল 4 নাম্বার স্টেজ, সেটা যদি হয়ে যায় তারপর হচ্ছে কি হলুদ চলে যাবে। এবং হচ্ছে গিয়ে কি আপনার যে সামনে অডিয়েন্স আছে, অডিয়েন্সকে হচ্ছে গিয়ে কি আপনার হচ্ছে গিয়ে ইয়া করার জন্য এই হুইলগুলো হচ্ছে গিয়ে ঘুরতে থাকবে আর কি, গিয়ারগুলো ঘুরতে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনি আপনার হচ্ছে কাস্টমারের হচ্ছে গিয়ে কি বা হচ্ছে কি অডিয়েন্সের হচ্ছে গিয়ে কি অ্যাটেনশন ক্রিয়েট করার জন্য আপনি এটা ইউজ করতে পারেন। তো চলেন আমরা এখন প্রজেক্টে যে এটা কিভাবে আমরা তৈরি করলাম আমরা সেই জিনিসটা একটু দেখাবো। তো আমরা যদি একটু নিচের থেকে যাই, আমি আর নতুন স্লাইড নিতে চাচ্ছি না আর কি। এখানে আমাদের কিছু জিনিস ইউজ করবো, যেমন এই জিনিসগুলো আমরা ইউজ করবো, নতুন করে করবো না আর কি। এই জন্য আমরা এই স্লাইডটা এখানে ইউজ করবো। তো আমরা হোম বাটনে যেয়ে আমরা নিউ স্লাইডে যাচ্ছি। নিউ স্লাইডে যেয়ে আমরা আমাদের হেডলাইনটা একটু কপি করবো। হেডলাইনটা আমাদের এটা ছিল, তাহলে আমরা এটা নিয়ে নিচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। ওকে, আমার জায়গার মধ্যে চলে আসবে। এখন আমরা কি দেখবো কিভাবে আমরা এই হুইলগুলো তৈরি করলাম, সরি এই গিয়ারগুলো কিভাবে তৈরি করলাম সেই জিনিসটা আমরা দেখবো একটু। তো ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে কি আমরা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে হচ্ছে আমরা শেপে যাব। শেপে গিয়ে নিচের দিকে দেখবেন এই যে এখানে স্টার্স এন্ড ব্যানার্স, এখান থেকে হচ্ছে 32 যেটা লেখা আছে 62, এটা আমরা নিব, নিয়ে আমরা শিফট চেপে ধরে ড্র্যাগ করব। ওকে, এই যে শিফট চেপে ধরে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে এটাকে আমরা একটু বড় নিই, আর একটু বড় নিই। ওকে, নিয়ে আমরা আরেকটা শেপ আমরা ইনসার্ট করব। শেপ আমরা ওভালটাকে আমরা নিচ্ছি, আবারও শিফট চেপে ধরে আমরা শিফট চেপে কেন ধরতেছি আমরা, তাহলে হচ্ছে গিয়ে কি আপনার সমানভাবে হচ্ছে এটা যাবে। ক্লিয়ার? ওকে, আমরা এখন দুইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা শেপ আউটলাইনটা দূর করে দেব। তাহলে শেপ আউটলাইন, নো আউটলাইন। এরপরে হচ্ছে গিয়ে কি আমাদের ফরম্যাট, ফরম্যাট থেকে হচ্ছে মার্জ শেপ, মার্জ শেপ থেকে হচ্ছে আমরা ইউনিয়ন করে দেব। ওকে, তো ইউনিয়ন আমরা করে ফেললাম, আমাদের একটা কাজ অলরেডি হচ্ছে ডান। এখন আমরা কিভাবে যে এখানে মাঝখানে যে আমাদের ইয়া আছে ফাঁকা হয়ে গেছে, এই জিনিসটা আমরা কিভাবে তৈরি করব আমরা এখন সেই জিনিসটা একটু দেখব। ঠিক আছে, আচ্ছা ওকে, তাহলে ইনসার্ট শেপ, সরি ইনসার্ট, আমরা এটা দিয়ে একটু বড় করে দেব। ঠিক আছে, আমরা একটু বড় আর একটু ছোট করে নিব, শিফট চেপে, তারপর জাস্ট আমরা এটাকে আমাদের ফরম্যাট থেকে শেপ আউটলাইনটা আমরা নো আউটলাইন করে দেব। ঠিক আছে, শিফট চেপে ধরে আমরা এটাকে আর একটু ছোট করে নেব। তারপর হচ্ছে কি আমরা দুইটাকে সিলেক্ট করে আমরা ফরম্যাট থেকে অ্যালাইনে যাব, অ্যালাইন থেকে অ্যালাইন সেন্টার, তারপর হচ্ছে কি অ্যালাইন মিডল। ওকে, এরপর আমরা যেটা করব
সরি, এটাকে আমরা আরেকটু ছোট করে নেব। আচ্ছা, এটা বোঝার সুবিধার্থে এটাকে আমরা একটা কালার দিয়ে নিচ্ছি, অন্য একটা কালার। ওকে, এটা পজিশনিং করার জন্য আমরা অ্যালাইনে যাব, অ্যালাইন সেন্টার, এরপর হচ্ছে অ্যালাইন মিডল। এটাকে সেম আমরা করব অ্যালাইন সেন্টার, সেন্টার, এরপর হচ্ছে অ্যালাইন মিডল। ঠিক আছে, তো হুইলটাকে আমি ইচ্ছা করে অন্য একটা শেপে নিয়ে আসছি, এটা শেপটা থেকে একটু ডিফারেন্ট, যাতে আপনারা সব ধরনের শেপই করতে পারেন। এখন আমরা যে এইটাকে আগে সিলেক্ট করব, তারপর শিফট চেপে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা শেপে যাব, শেপে গিয়ে আমরা সাবট্রাক্ট করে দেব। এখানে যদি সাবট্রাক্ট থেকে দেখেন তাহলে আমাদের অলরেডি ডান। ঠিক আছে, আমি ইচ্ছা করে এই শেপটাকে এই শেপের মতো করিনি, এটার মতো করিনি, এটা টেনে দিলে হয়তো আর কি, আমি একটু অন্যভাবে চাইছি, এই জন্য আর কি ছাপ আর ছাপ যেটা আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, তাহলে আমাদের এটা হয়ে গেল। এটাকে আমরা একটু ছোট করে নিব। ঠিক আছে, শিপ চেপে ধরে এই কোণা দিয়ে টান দিলেই হচ্ছে আপনার ছোট হবে, ইচ্ছা মতো আপনি টানবেন, তাহলে কোনো শেপে কোনো চেঞ্জ আসবে না। ঠিক আছে, সমানভাবে আপনার চেঞ্জ আসবে। ঠিক আছে, আপনার কোনো এবড়ো থেবড়ো হবে না। হ্যাঁ, শিপ চেপে ধরে আপনি যদি টানাটানি করেন আর কি। ঠিক আছে, তো আমি চাচ্ছি একটু বড়। ওকে, তারপর হচ্ছে কি এটাকে আমি একটু সাজাই নিচ্ছি। সাপোজ এই যে দেখেন, এইখানে আমি রাখবো। এরপর মজার ব্যাপারটা দেখেন, এটাকে আমি কন্ট্রোল ডি চেপে একটা কপি করলাম, ডুপ্লিকেট করলাম। এরপর আমি যেখানে রাখবো, হ্যাঁ, এখন আমি যদি কন্ট্রোল ডি প্রেস করি, তাহলে আমার পজিশনিং আর দেখাই দিতে হবে না, অটোমেটিক নিয়ে নেবে। এই দেখেন। ওকে, তাহলে এই পাশটাকে একটু সরাই দেই, এই পাশে বেশি জায়গা রয়ে গেছে। তাহলে আমরা যদি ওকে মাঝখান বরাবর নিয়ে আসলাম। ঠিক আছে, এবার আমরা টেক্সটগুলো নিয়ে আসি। টেক্সটগুলো আমরা একটু এখান থেকে কপি করব, স্টেজের ইয়েগুলো, কন্ট্রোল সি, কন্ট্রোল আমরা ভি দিয়ে দিলাম। এরপর আমরা একটু চেঞ্জ করে দেবো এগুলো। তো নাম্বার 1 ঠিক আছে, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4। দেখুন, আমি যেটা আমি ডেমো করছিলাম সেটাতে আমি কি করছিলাম, এই গিয়ারের কালারগুলো সেম করছিলাম। আমি সেম করো না বলে হচ্ছে গিয়ে কিন্তু কালারগুলো আমি চেঞ্জ করিনি। এখন আমি ইচ্ছা মতো কালারগুলো, শেপের কালারগুলো চেঞ্জ করব। আমি ইচ্ছা মতো এক একটা কালার আমি এক ধরনের দিব, এই জন্য আমি চেঞ্জ করিনি, এটা ইচ্ছা মতো আমার। ঠিক আছে, চারটা প্রসেসকে আমি চারটা হবে দেখানোর চেষ্টা করব। এটা আপনার ইচ্ছা, আপনি চাইলে চারটাকে একই কালার দিয়ে দেখাইতে পারেন, অথবা আপনি ভেরিয়েশন আনতে পারেন। ঠিক আছে, এটা আপনার ইচ্ছা। ওকে, তাহলে আবারও আমরা এই শেপগুলো নিয়ে আসবো। শিফট প্রেস করে ধরেন, ওকে, কন্ট্রোল সি, এখানে আমরা নিয়ে আসলাম, কন্ট্রোল ভি। ওকে, আমার মনে হয় আপনারা সবাই এইটুকু বুঝতে পারছেন। এইটুকু না বোঝার কোনো কারণ আমি দেখছি না। এরপর আমি যেটা করব, এখান থেকে আমি নিউ স্লাইড নিব। নিউ স্লাইড নিয়ে আমি এই স্টেজটা হচ্ছে গিয়ে কি কপি করব, এখানে পেস্ট করে দেব। ওকে, এরপর এখানে আসেন, এরপর হচ্ছে এইটা শিফট, এইটা, 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 তার সাথে হচ্ছে স্টেজগুলো। আচ্ছা, এটা আমি কি করব,
কপি করলাম, এখানে আমি পেস্ট করে দেব। ওকে, আচ্ছা এবার আসেন, এখানে আমি একটা নতুন একটা ইমেজ ইনসার্ট করব। আচ্ছা, তো আমরা ইমেজটা নিয়ে আসলাম, শিফট চেপে ধরে একটু বড় করে নেই। এটা আমরা ট্রাই করব সবসময় এই মাঝখানে যেমন গ্যাপটা আছে এটা থেকে যেন একটু বড় হয়। ওকে, ডান। আচ্ছা, এটার আমরা শেপ আউটলাইনটা একটু নো আউটলাইন করে দিব এবং এটা কালারটা দেবো একদম হলুদ, ইয়েলো। ঠিক আছে, এবং এটাকে করে দেবো সেন্ড টু দা ব্যাক। ওকে, কারো কোনো বুঝতে সমস্যা? আচ্ছা, সেন্ড টু দা ব্যাক করে দিলাম। এরপরে এটাকে আমরা ডুপ্লিকেট করে নিব, ডুপ্লিকেট স্লাইড। ওকে, এইখানে এসে আমরা যেটা করব, এইটাকে হচ্ছে গিয়ে আমরা আমাদের কিবোর্ড থেকে রাইট কি প্রেস করে আমরা বাঁ দিকে নিয়ে আসবো সমানভাবে। ঠিক আছে, এইখানে আমরা নিয়ে আসলাম। নিয়ে আসার পর যে কাজটা করব আমরা এইখান থেকে হচ্ছে এই যে ট্রান্সলেশনে যায় আমরা মর্ফ অ্যানিমেশনটা দিয়ে দিব। এটা আমরা কমাই দেবো একটু, টাইমটা 50 সেকেন্ড করে দেবো। আমরা যদি এখান থেকে দেখি, ওকে, তারপর হচ্ছে গিয়ে কি এটাকে আমরা এখন একটু ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করে নেওয়ার পর এইখান থেকে আমরা টেক্সটটাকে কপি করে নিয়ে আসবো, কন্ট্রোল সি, এখানে হচ্ছে ভি করে দিব, একটু সরাই দিচ্ছি, আর এইটাকে আমরা ধরে এইখানে দিয়ে দিব। ওকে, তারপর হচ্ছে গিয়ে কি আমরা আবারও এটাকে ডুপ্লিকেট করে নেব। এখন জাস্ট আমাদের ডুপ্লিকেট করার পালা আর কি। এইটাকে ধরে আমরা সরি এইটাকে ধরে এইখানে নিয়ে আসব, আর এইখান থেকে আমরা এই সাবটাইটেলটা কপি করব, এইখানে পেস্ট করব। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা এটাকে আবার এখান থেকে রাইট এটা ধরে আমরা এখানে নিয়ে এসে পজিশনিং করব। এইখান থেকে সরি আমি কি এখানে ইয়া করিনি, এটাকে আমরা আগে ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট নেওয়ার পরে দেন আমরা এটা এখানে ধরে এটা নিয়ে আসবো। ঠিক আছে, তারপর হচ্ছে এইখান থেকে আমরা এটা কপি করব, এইখানে পেস্ট করে দেব। এরপর এটাকে আমরা আবারও ডুপ্লিকেট করব। ঠিক আছে, এখন ধরে আমরা এটাকে বেশি চলে গেছে, তাহলে আমরা এখানে ঠিক মতো জায়গা মতো বসাই দেবো। হ্যাঁ, বসে গেছে, দেন আমরা টেক্সটটা নিয়ে আসবো। ওকে, পেস্ট। এরপরে আমরা আবারও ডুপ্লিকেট করব, করার পর এই জিনিসটাকে আমরা বের করে দেব। হ্যাঁ, আমাদের অলরেডি মোটামুটি হয়ে গেছে। এখন আমরা সবগুলো হুইলগুলোকে সিলেক্ট করব,
শেপে এইগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখানে একটা নতুন একটা অ্যানিমেশন অ্যাড করব। অ্যানিমেশন, এখান থেকে আমরা এই হুইলটা আমরা অ্যাড করব। ঠিক আছে, এখন এখান থেকে আমরা অ্যানিমেশন প্যানে যাব। প্যানে গিয়ে এইখান থেকে আমরা উইথ প্রিভিয়াস সিলেক্ট করে দেব এবং এইখান থেকে গিয়ে ইফেক্ট অপশন থেকে এই টাইমিং এ গিয়ে আনটিল এন্ড অফ দ্য স্লাইড করে দেব। এরপর আমরা ওকে করে দেব। ঠিক আছে, এখন যদি আমরা এটা এখান থেকে দেখি, আমাদের অলরেডি কাজটা কিন্তু ডান। এখন যদি আমরা এখান থেকে দেখি, চলে আসলো। ঠিক আছে, এই যে চলে আসলো। ওকে ওকে, এখন এটা ঘুরতে থাকবে। ঠিক আছে, আচ্ছা এটা আমি হুইল দিয়েছি এই জন্য এরকম হচ্ছে। আপনি যদি এখানে হুইল না দিয়ে, মানে আপনি এরকমও চাইতে পারেন অথবা আপনি স্পিন দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। আমি আগের ইয়েটাতে স্পিন দিয়েছিলাম, তাহলে এটা আপনার ইচ্ছা আর কি। তো আমরা যদি অ্যানিমেশন প্যানে আবার যাই, এগুলো যদি আপনি চাইলে রাখতে পারেন অথবা হচ্ছে কি আপনি এটা স্পিন করে দিলেও হবে, সমস্যা নাই। এটা আমার মতে মনে হলো যে আমি এটা হুইল দিই, এই জন্য হুইল দিয়েছি আর কি, যেহেতু আমি হচ্ছে কি কালারিং করছি এই জন্য আর কি। হ্যাঁ, তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে এবং হচ্ছে কি আপনাদের আপকামিং হচ্ছে প্রজেক্টগুলোতে এটা খুব কাজে দিবে আশা করি। সেই আশা রেখে আমি বলতে চাই স্কিল 360 সাথেই থাকবেন এবং হচ্ছে এইসব এক্সাইটিং হচ্ছে কি ভিডিও আপনারা পাবেন নেক্সট টাইমে আরো। তো আপনারা লাইকস এবং হচ্ছে গিয়ে শেয়ার করবেন এবং কমেন্ট অপশনে গিয়ে আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা আরো কি ধরনের টিউটোরিয়ালগুলো চাচ্ছেন। আমরা চেষ্টা করবো অ্যাজ সুন অ্যাজ সেগুলো হচ্ছে প্রোভাইড করার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।